আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা ল্যাব দেখব। তো এই ল্যাবের এক্সপেরিমেন্ট যেটা ফার্স্ট এক্সপেরিমেন্ট, এই ফার্স্ট এক্সপেরিমেন্টের নাম মূলত ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ট্রুথ টেবিল ফর অ্যান্ড গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট অ্যান্ড আদার যে গেটগুলো আছে সেগুলো। তো মূলত এই এক্সপেরিমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যদি কোনো একটা আইসি দেওয়া থাকে, এই আইসির মাধ্যমে আমরা বুঝবো কীভাবে যে এটা কোন ধরনের গেট নির্দেশ করতেছে, বা এটা যদি অর গেট হয় অর গেটের বৈশিষ্ট্যগুলো এটা মেনটেন করে কিনা, বা এন গেট হইলে এন গেটের বৈশিষ্ট্যগুলো এটা মেনটেন করে কিনা, এটা আমাদের বোঝা লাগবে আর কি। সো এটা বুঝতে গেলে আগে আমাদের বিভিন্ন আইসি এর যে অভ্যন্তরীণ ডায়াগ্রামটা আছে বা পিন ডায়াগ্রাম, এই পিন ডায়াগ্রামটা বোঝা লাগবে। সো সাপোজ আমি একটা আইসি নিলাম, এই আইসিটা একটা অর গেটের আইসি। তো অর গেটের আইসি আসলে আমরা বুঝছি কীভাবে, অর গেটের আইসির কিছু পিন নাম্বার আছে। আমি যদি একটু এখানে সুন্দর করে দেখাই, যেরকম এন গেটের স্পেসিফিকেশন করার জন্য যে আইসি নাম্বার, এই আইসি নাম্বারটা মূলত IC 7408। সিমিলারভাবে অর গেটের ক্ষেত্রে একটা নাম্বার আছে, নট গেটের ক্ষেত্রে একটা, ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা, নর গেটের একটা এবং এক্সর গেটের ক্ষেত্রে একটা। তো আসলে একটা পিন নাম্বার দেওয়া থাকলে এই পিন নাম্বারের এই জায়গার মধ্যে ছোটোভাবে বা ছোটো করে সুন্দর করে এখানে লেখা থাকে যে এটা কোন ধরনের আইসি বা আইসির নাম্বারটা কত। এই আইসির নাম্বার দেখে মূলত আমাদের বোঝা লাগবে এটা কোন ধরনের গেট নির্দেশ করে। তো এই আইসির নাম্বার দেখে মূলত আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে অর গেট নির্দেশ করে। আইসির নাম্বারটা যদি এখানে সুন্দর করে স্পষ্ট দেখা যাচ্ছে না, তো এটা যেহেতু অর গেট নির্দেশ করে, এই অর গেটের মাধ্যমে বা এই যে এই গেটটা অর গেট যে নির্দেশ করে, অর গেটের বৈশিষ্ট্যগুলো মেনটেন করে কিনা, এটা আমাদের আজকের মূলত এক্সপেরিমেন্টের আলোচ্য বিষয়। সো দেখুন, আমরা যদি অর গেটের পিন ডায়াগ্রামটা দেখি, পিন ডায়াগ্রামটা দেখতে মূলত এরকম। পিন ডায়াগ্রামের উপরের দিকে দেখবে একটু খাঁজকাটা অংশ আছে, উপরের দিকে খাঁজকাটা অংশটা মূলত এরকম আর কি। উপর দিকে খাঁজকাটা অংশটা যদি আমরা এইভাবে রাখি, তখন এই যে 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন, 4 নম্বর, 5, 6, 7, সিমিলার হবে 8, 9, 10, 11, 12, 13, 14, এরকমভাবে পিন নাম্বার আসতে থাকবে। যদি পিন নাম্বার আসে, কোন পিন নাম্বারটা কী নির্দেশ করে এটা আমাদের আগে বোঝা লাগবে আর কি। আর একটা আইসির মধ্যে মূলত 4টা বা 5টা গেট থাকতে পারে। তো এই যে অর গেটের আইসির মধ্যে মূলত 4টা গেট থাকে। এটা একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট, এটা একটা গেট। তো এই যে গেটটা প্রথম গেটের ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বরটা মূলত ইনপুট প্রান্ত আকারে কাজ করে, 3 নম্বরটা মূলত আউটপুট আকারে কাজ করে। সিমিলারভাবে 4 নম্বর এবং 5 নম্বরটা মূলত ইনপুট, 6 নম্বরটা আউটপুট। 7 নম্বর প্রান্তে মূলত আমাদের গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেওয়া লাগে আর কি। আর অন্য যে গেটগুলা, এই গেটগুলোর মধ্যে 8 নম্বরে মূলত আউটপুট থাকে, 9 নম্বর এবং 10 নম্বরে আমাদের ইনপুট দেওয়া লাগে, 11 নম্বরে আউটপুট, 12 এবং 13 নম্বরে ইনপুট দেওয়া লাগে। আর ভিসিসি, আমরা যে আইসিটা কাজ করাবো এর জন্য তো আসলে কিছু ভোল্টেজ দেওয়া লাগবে। এই ভোল্টেজটা মূলত ভিসিসি প্রান্তের সাথে কানেক্ট করা লাগবে, ঠিক আছে। সো এই পিন নাম্বারের মাধ্যমে মূলত আমাদের বোঝা লাগবে যে কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা ভিসিসি, কোনটা গ্রাউন্ড, এইভাবে আমাদের কানেকশন দেওয়া লাগবে। সো এখানে যেহেতু 4টা গেট আছে, আমাদের প্রতিটা এক্সপেরিমেন্টের মধ্যে 1টা গেটও লাগতে পারে, 2টা গেটও লাগতে পারে, 3টা গেটও লাগতে পারে, 4টা গেটও লাগতে পারে, এটা শিওর না। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যেহেতু আমরা বুঝতে চাইতেছি যে একটা গেট এন গেট কিনা, একটা গেট অর গেট কিনা, এই জন্য কিন্তু আমাকে শুধু একটা গেট নিয়ে কাজ করলেই হবে। সো একটা গেট আকারে কাজ করার জন্য আমি যদি 1 নম্বর গেট নিই, বা 2 নম্বর গেট, বা 3 নম্বর গেট, বা 4 নম্বর গেট, যে কোনো একটা নিলেই হবে আর কি। সো মেইনলি মূলত আমাদের নিচেরটা নিয়ে কাজ করাটা ইজি বেশি। সো আমরা তো মোবাইল থেকে দেখলাম, বা যে পিনের ডায়াগ্রাম আছে, পিনের ডায়াগ্রাম থেকে দেখলাম যে কোন পিন নাম্বারটা কী নির্দেশ করে, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা গ্রাউন্ড বা কোনটা ভিসিসি। তো এই জন্য এই হিসাবে যেহেতু আমরা পিন নাম্বারটা অলরেডি দেখে ফেলছি, এখন আমাদের এই যে এই আইসিটা ব্রেডবোর্ডের মধ্যে স্থাপন করা লাগবে। তো আইসিটা ব্রেডবোর্ডের মধ্যে এমনভাবে স্থাপন করা লাগবে যাতে প্রত্যেকটা যে পিন, এই প্রত্যেকটা পিনের জন্য আলাদা আলাদা যে এই সিরিয়ালগুলো থাকে আর কি, আলাদা আলাদা সিরিয়াল না থাকে। যদি আমি এমনভাবে কানেকশন দিই যে সবগুলো আসলে শর্ট হয়ে যায়, তখন কিন্তু আইসি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই জন্য এরকম পড়ে যাওয়ার যে রিস্ক, এই রিস্ক যেহেতু আমাদের না থাকে, এই জন্য আইসিটা স্থাপন করার সময় এই যে রেখা দেখা যাইতেছে এখানে, এই রেখার 2 পাশে মূলত আইসিটা স্থাপন করা লাগবে। 2 পাশে আইসি স্থাপন না করে যদি আমরা এই পাশে আইসি স্থাপন করি, তখন মূলত 1 নম্বর এবং 14 নম্বর পিন সেম হয়ে যাবে, তখন কিন্তু এটা শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার কারণে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আর যদি আমরা নিচের দিকে কাজ করি, এই যে ব্রেডবোর্ডটা তো আসলে 2ভাবে বিভক্ত করা। এই বরাবর মূলত এই সবগুলো শর্ট করা, আর নিচের দিকে যেই ব্রেডবোর্ডের অংশটা আছে, এই ব্রেডবোর্ডের অংশটা মূলত এই বরাবর শর্ট করা। এটা আসলে 2টা অংশে বিভক্ত করা আর কি। সো আমরা উপরেরটা নিয়ে কাজ করতেছি আর কি। আর স্থাপন করার সময় আমি অবশ্যই বলছি যে এই বরাবর যে জায়গার মধ্যে উপরের দিকে অথবা নিচের দিকে যেভাবেই খাঁজ কাটা থাকুক না কেন, খাঁজ কাটা অংশটা মূলত আমাদের উপরের দিকে দেওয়া লাগবে আর কি। সো উপরের দিকে দিলাম, দেওয়ার পর এখানে
স্থাপন করলাম। আমাদের স্থাপন করা শেষ। তো আমরা স্থাপন করলাম। স্থাপন করার পর আমাদের যেহেতু যে কোনো একটা গেট নিয়ে কাজ করা লাগবে, তো একটা গেটের ক্ষেত্রে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা গেট নিয়ে কাজ করলেই হবে আর কি। সো আমরা মূলত এই গেটটা নিয়ে কাজ করতেছি। যদি এই গেটটা নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের 4 নম্বর এবং 5 নম্বর যেই পিন আছে, এই 4 নম্বর এবং 5 নম্বর পিনের মধ্যে ইনপুট আকারে দিতে হবে, আর 6 নম্বরটা মূলত আউটপুট আকারে নেওয়া লাগবে। আর 7 নম্বর আর 14 নম্বর সবসময় আমাদের গ্রাউন্ডে এবং ভিসিসি বা ভোল্টেজের সাথে কানেক্ট করাই লাগবে, নাইলে তো আইসি এটা চলবেই না, ঠিক আছে। সো ইনপুট আমরা কোথা থেকে দেবো? ইনপুট দেওয়ার জন্য মূলত আমাদের ট্রেনার বোর্ড ইউজ করা লাগবে। তো ট্রেনার বোর্ডের যে নিচের দিকের যে সুইচগুলো আছে, এই সুইচগুলো থেকে মূলত আমাদের ইনপুট দেওয়া লাগবে। আর আউটপুট শো করার জন্য মূলত এখানে অনেকগুলো লাইট আছে, এই লাইটের মাধ্যমে মূলত আমরা আউটপুটটা চেক করবো আর কি, ঠিক আছে। তো ইনপুটগুলো আমরা কীভাবে নিব? ইনপুটগুলো নেওয়ার জন্য সুইচগুলো যদি নিচের দিকে থাকে, নিচের দিকে থাকা মানে ইনপুট 0, মানে এখানে কোনো ইনপুট দেওয়া হইতেছে না, এরকম জিনিসটা বোঝাবে। আর যদি উপরের দিকে সুইচটা আমরা অন করি তখন আসলে এটা 1 বোঝাবে আর কি। সো আমরা যেই সুইচগুলো ইউজ করবো ওই সুইচগুলোর মধ্যে মূলত নিচের দিকে দিলে 0, উপরের দিকে দিলে কি 1, ঠিক আছে। সো আমরা তারের কানেকশন দিই। তারের কানেকশন দেওয়ার জন্য আমরা অবশ্যই বলছি যে 7 নম্বরটা মূলত গ্রাউন্ড, আর 6 নম্বরটা আউটপুট, 4 নম্বর এবং 3 নম্বর এই দুইটা মূলত কি ইনপুট। সো আমরা আগে ইনপুটের দুইটা কানেকশন দিই। এই যে 4 নম্বর থেকে আমরা একটা ইনপুট নিব, এই ইনপুটটা আমরা যে কোনো একটা সুইচের মধ্যে দিলেই হবে আর কি, এটা আমার নিজের উপর ডিপেন্ড করতেছে, যে কোনো একটা সুইচে দিলেই হবে আর কি। তো এই সুইচের মধ্যে দিলাম। সো দেখো সবাই, এই যে 5 নম্বর যে পিন, 5 নম্বর পিন থেকে মূলত আমরা একটা ইনপুট নিলাম, আবার 4 নম্বর পিন থেকে একটা ইনপুট নেওয়া লাগবে। এই যে 4 নম্বর পিন দিলাম, এই 4 নম্বর পিন থেকে আরেকটা ইনপুট যে কোনো একটা সুইচের মধ্যে দিলেই হবে আর কি। সুইচে দেওয়া ডান। এখন আমাদের কী করা লাগবে? ভিসিসি এবং গ্রাউন্ডে কানেকশন দেওয়া লাগবে। সো গ্রাউন্ড মানে 7 নম্বর, এখান থেকে মূলত এই যে গ্রাউন্ডের যে এই পাশের যে অংশটা আছে, এই পাশের অংশের মধ্যে এখানে একটা গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডের সাথে মূলত আমরা কানেক্ট করে দিলাম 7 নম্বর পিনের সাথে। আর কি এই যে 14 নম্বর পিনের মধ্যে যেহেতু ভিসিসি আছে, এই 14 নম্বর পিন থেকে এই যে 5 ভোল্ট, এই 14 নম্বর পিনের মধ্যে যে ভিসিসি ভোল্টেজটা দেওয়া হয়, এটা নর্মালি আসলে 5 ভোল্ট দেওয়া হয়, 5 ভোল্টের বেশি আসলে দেওয়া হয় না, 5 ভোল্ট ডিসি ভোল্টেজ। আর 5 ভোল্ট ডিসি ভোল্টেজ মূলত আমরা এই পিন থেকে দিতে পারবো, এই যে এখান থেকে, এখানে 5 ভোল্ট সুন্দর করে লেখা আছে। সো এখান থেকে আমরা 5 ভোল্ট দিয়ে দিলাম। 5 ভোল্ট দেওয়ার পর আমাদের আউটপুটটা যেহেতু চেক করা লাগবে, আউটপুট কত নম্বর পিনে আছে? 6 নম্বর পিনে। এই 6 নম্বর পিন থেকে মূলত আমরা আউটপুটটা নিব। আউটপুট যেহেতু আরেকটা জিনিস কি, আমরা ইনপুট যেই গেটের মধ্যে দিতেছি আউটপুট কিন্তু ওই গেটের আউটপুট নেওয়া লাগবে। এখানে গেট কিন্তু 4টা আছে, আউটপুট আবার যে কোনো একটা গেট থেকে নিয়ে নিলে হবে না আর কি, ঠিক আছে। তো আউটপুট নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা তার নিলাম। আর আউটপুটগুলো যেহেতু লাইটের মাধ্যমে আমাদের চেক করা লাগবে, সো আউটপুটের যে পিনগুলো, এই পিনগুলো মূলত এখান থেকে যে কোনো একটার মধ্যে দিলেই হবে আর কি। সো আমরা সাপোজ 6 নম্বরের মধ্যে আউটপুট শো করতেছি, ঠিক আছে। 6 নম্বর পিনের মধ্যে দিলাম আর কি। দেওয়ার পর আমাদের কী করা লাগবে? এটা অন করা লাগবে। যদি আমরা অন করি, অন করার পর অর গেটের এটা কি, অর গেটের লজিক ফর্মুলা বা অর গেটের যে ট্রুথ টেবিলের মধ্যে মূলত এরকম ছিল যে কোনো একটা 1 হইলে আউটপুটের মধ্যে 1 হবে। আউটপুটের মধ্যে 1 মানে আসলে লাইটগুলো অন হবে, আর 0 মানে লাইট অফ থাকবে, ঠিক আছে। সো আমি যদি যে কোনো একটা অন করি, আচ্ছা এই যে গেটটা, এই গেটের মধ্যে ইনপুট নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম করতেছে, যেহেতু আমরা এই গেটটা বাদে অন্য আরেকটা গেট নিয়ে চেক করবো আর কি, ঠিক আছে। এই 2 নম্বর গেটটা না নিয়ে উপরের একটা গেট নিয়ে কাজ করতেছে। তো আমাদের আগের গেটটার মধ্যে একটু ঝামেলা করতেছিল, যার ধরুন আমরা গেট একটু চেঞ্জ করে ফেলছি আর কি। এরকম হইতে পারে যে একটা আইসির 4টা গেট কাজ নাও করতে পারে, একটা গেট কাজ করতেছে আর একটা গেট কাজ করতেছে না, এরকম হইতে পারে। এই কাজে আমরা কী করব? গেটটা চেঞ্জ করে দিব। তো আমরা 2 নম্বর গেটের মধ্যে যেহেতু আমাদের ঝামেলা করতেছিল, আমরা 1 নম্বর গেটের মধ্যে কনভার্ট হয়ে গেছি। তো 1 নম্বর গেটের ক্ষেত্রে কী করছি? 1 নম্বর এবং 2 নম্বর পিন থেকে আমরা ইনপুট নিলাম। ইনপুটের ক্ষেত্রে এখানে 2টা তার কানেকশন দিলাম, এবং একটা 3 নম্বর গেট, 3 নম্বর যে পিন, 3 নম্বর পিন থেকে মূলত এখানে নিয়ে কানেকশন দিলাম আউটপুটের জন্য। 7 নম্বর থেকে সিমিলার আগের মতো গ্রাউন্ডে কানেকশন দিলাম, এবং 14 নম্বর পিন থেকে ভিসিসি কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পর আমরা মূলত এটা অন করব, ঠিক আছে।
যদি আমরা অন করি তো আমাদের লজিক যে ফর্মুলাটা ছিল বা লজিক গেটের যে ট্রুথ টেবিল অনুযায়ী কি অর গেটের ক্ষেত্রে দুইটা অফ, এখানে কিন্তু আমরা এই দুইটা সুইচের মধ্যে কানেকশন দিয়েছি, মানে এই দুইটা শুধু কাজ করবে, বাকিগুলো কিন্তু কাজ করবে না। সো আমরা এই দুইটা দেখো, যদি আমরা দেখি যে নিচের দিকে যেহেতু 0, এটা কিন্তু অফ অবস্থায় আছে, অফ অবস্থায় থাকাকালীন কিন্তু কোনো আউটপুট আমরা এখানে দেখতে পাইতেছি না। যখনই আমরা একটা অন করব, অন করার সাথে সাথে কিন্তু এখানে লাইট জ্বলতেছে, অন করার সাথে সাথে লাইট জ্বলতেছে মানে কি, যে কোনো একটা ইনপুট 1 হইলেই কিন্তু আউটপুটে 1 শো করবে। আরেকটা যদি দুইটা অন করি, দুইটা অনের ক্ষেত্রে কিন্তু 1 থাকতেছে, যদি একটা অন একটা অফ থাকে তাহলেই কিন্তু 1 থাকতেছে, কিন্তু যখন দুইটা অফ হয়ে যেতেছে তখন কিন্তু আউটপুট শো করতেছে না। তো এখানে যে অর গেটের যে লজিকটা কিন্তু খাটতেছে। সুতরাং আমরা বলতে পারবো এখানে যে গেটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এই গেটটা মূলত কি অর গেট নির্দেশ করে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছি বা এক্সপেরিমেন্টে বুঝতে পারছি। তো আমরা যেরকমভাবে অর গেট নিয়ে কাজ করছি, সিমিলার পিন ডায়াগ্রাম দেখে NAND গেট, অ্যান্ড গেট, এক্সর গেট, এক্সনর গেট, যত প্রকার গেট আছে সবগুলোই মূলত আমরা এইভাবে এক্সপেরিমেন্ট করে চেক করে দেখতে পারবো যে কোনটা কী নির্দেশ করে। ঠিক আছে।